হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি গাইস আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং কি আপনাদের ভালোবাসা নিয়ে। তবে আজকে যে ঘটনাটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, সেটি মূলত পাঠিয়েছে আপনার বরিশাল কুয়াকাটা থেকে আসমত ভাই। তো আসমত ভাইয়ের ঘটনাটি আজকে আপনাদের সামনে শেয়ার করব এবং কি আপনাদের কাছে বলার চেষ্টা করব যে আসমত ভাইয়ের সাথে আসলে কি ঘটছিল এবং কি ঘটতে চেয়েছিল। তো সেই ঘটনাটুকু আপনাদের কাছে বিশ্লেষণ করব আর কি। তবে রিয়েলভাবে উনি একজন পেশায় একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন। তবে উনি সরকারি কর্মকর্তা থাকা সত্ত্বেও উনার সাথে যা ঘটলো সেটি আজকে আপনাদের কাছে বলবো। আর এমনকি আপনারা ওনার কথাটুকু শুনবেন। আর ওনার কথাটুকু শুনে দিতে ভালো হতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভয়ের দিগন্তর আপনাদেরকে জানাচ্ছি আমি আবারও স্বাগত। স্বাগতম বলে আমি ঘটনাটি ছোট করে দিব না, কারণ ঘটনাটি আজকে স্পেশাল এপিসোড হিসাবে ডিসেম্বর মাসের 4 তারিখ হিসাবে আপনাদের কাছে এই ঘটনাটি আমি পাঠাচ্ছি। তবে ঘটনাটি বেশি দিনের পুরনো না, হয়তো 2018 সালে ঘটে যাওয়া সেই ঘটনা, মর্মান্তিক ঘটনা আসমত ভাইয়ের সাথে। তবে এটি আজকে আপনাদের কাছে বলতেছি কারণ মূল কথা যেটা হলো কি আপনার, যে আসমত ভাই মূলত একজন সরকারি পুলিশ অফিসার ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন। তবে ওনার সাথে এখানে ঘটনাটা ঘটলো সেটাই আমি আপনাদেরকে বলবো। ভয়ের দিগন্তর আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম সাবায়ের চ্যানেলে। তবে আজকে আমি সরাসরি চলে যাব আসমত ভাইয়ের কাছে, এমনকি আসমত ভাই কি বলতে চাচ্ছে সেটাই আজকে আপনাদেরকে শোনাবো। আর এমনকি বলার চেষ্টা করবো আর কি। তো আপনারা আমার চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনারা দেখলে তো আমার খুশি এমনকি আনন্দ। ঘটনা বলল আনন্দ, এমনকি দেখতে আনন্দ। তবে আমি সরাসরি আসমত ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে সবাই আসমত ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ উনি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার। ওনার জন্য সবাই দোয়া করবেন। আর উনি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটি আপনারা ওনার জন্য দোয়া করবেন আর কি। উনি যেভাবে লেখা আনছে, আমার লেখাটা মূলত খুব সুন্দর লাগছে এমনকি খুব ভালো লাগছে। তো আমি চলে যাচ্ছি আসমত ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এমনকি আপনাদের ভালোবাসা নিয়ে। আমার নাম আসমত, আমি আসলাম বাদশা ভাই চ্যানেলে ঘটনা বলার জন্য। তবে বাদশা ভাই চ্যানেলে ঘটনাটি আপনারা সবাই শুনবেন, এমনকি শুনে দিতে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে বাদশা ভাইকে ঘটনা শোনার থেকে যেরকম, তার চেয়েও বেশি ভালো বাদশা ভাইয়ের মন। তো আমি ওনার সামনাসামনি বলতে আমি সবসময় পছন্দ করি, কারণ বাদশা ভাই তো বাদশা ভাই। কারণ ওনার চরিত্র নিয়ে কখনো কোনো বলা যাবে না, কারণ উনি খুবই ভালো একজন লোক, একজন সজ্জন ব্যক্তি। তার জন্য ওনার চ্যানেলে ঘটনাটি পাঠানোর সাথে সাথে উনি চলে আসছে আমার কাছে ঘটনা রেকর্ড করার জন্য। তবে আমি এখন আছি বর্তমানে আপনার বরিশাল কুয়াকাটা, আমার নিজ বাড়িতে, নিজ ঘরে। আমাদের বাড়ির নাম হলো মোল্লাপাড়া। তাই আমি মোল্লাপাড়া থেকে ঘটনাটি বলতেছি, আপনারা অবশ্যই শুনবেন। কারণ মূলত আমার একটু ঠান্ডা লাগছে, তাই আমার গলাটা একটু ভাঙা ভাঙা। তাই আমি আপনাদের কাছে বলতেছি ঘটনাটি। আপনারা শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাসা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তো বেশ, আমি চলে যাব আমার ঘটনার দিকে। সেদিন আমি পুলিশের পুলিশের চাকরির জন্যে সেদিন গেলাম আপনার কুয়াকাটা থেকে আমাদের জেলায়। তো জেলায় যেতে গেলে আমার বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার রাস্তা নৌকা দিয়ে যেতে হয়। তার মাঝখানে কিছুটা রাস্তা আমার সাইকেল দিয়ে যেতে হয়। তবে সাইকেলটা আমি যেখানে রাখি সেই জায়গাটা মূলত খুব সুন্দর একটি জায়গা, আর খুব ভালো একটা জায়গা। তো সেই জায়গায় আমি মূলত আমার সাইকেলটাকে রাখি আর কি। তবে
সাইকেলটা রেখে আমি সেদিন নৌকায় উঠলাম। নৌকায় উঠে চলে গেলাম আমার সেই পুলিশ স্টেশন, যে এখানে আমার যে থানা, সেই থানার মধ্যে। তো থানা যাওয়ার পরে আমি প্রায় সবসময় 8টা 5টায় আসি, কারণ আমার ডিউটিটাও খুবই অল্প। আর এই থানার মধ্যে একমাত্র ওসি হিসাবে আমি আছি আর কি, আর কেউ নেই। তাই আমি সেই থানার মধ্যে আমি ওসি হিসাবেই থাকি। তো আমি সেই থানার মধ্যে বসেছিলাম, তখন আমার খুব ভালো একটা শো হলো গিয়ে আপনার russellboot.com। তবে রাসেলের ঘটনা শুনতে আমার খুব ভালো লাগতো। তাই আমি সেদিন রাসেলের ঘটনায় শোনার জন্য তো ভাবলাম যে আমার শরীরটা একটু ক্লান্ত আছে, তাই আমি ভূত এফএম শোনার জন্য আমি ল্যাপটপটা বের করে সেরে আপনার ভূত এফএম শুনি। এমনকি ভূত এফএমটা শুনতে শুনতে আমার কানে একটি শব্দ আসে। তখন শব্দটা আসে, খুবই একটি মর্মান্তিক শব্দ আসে আমার কানের কাছে। তখন আমি কানের কাছ থেকে সেই শব্দটি শুনে সেই শব্দটি শুনে আমি উঠে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে চিন্তা করলাম যে ল্যাপটপটা যদি না বন্ধ করি তাহলে ল্যাপটপটা হয়তো বা আমার ফেটে যেতে পারে। তখন প্রায় রাত 9টার কাছাকাছি, কারণ সেদিন আর আমি বাড়ি আসিনি, আমি থানাতে ছিলাম। তো রাত 9টার কাছাকাছি যেহেতু, তাই আমি সুন্দর থানার আশপাশটা ঘুরতেছিলাম। তো ঘুরতে ঘুরতে হঠাৎই আমার চোখে পড়লো একটি বন্ধ ঘর। তো সেই ঘরটা যতটুকু সম্ভব আমার মনে পড়ে, সেই ঘরটা ছিল একটি স্টোর রুম। তবে স্টোর রুম মানে তো সবাই বোঝেন যে সেই ঘরের ভিতরে যত ভাঙাচোরা জিনিস আছে সেটার ভিতরে নেওয়া থই। তো এই স্টোর রুমটার ভিতরে মূলত সেদিন বাতাস টাতাস কিছু ছিল না। দেখতেছিলাম যেন স্টোর রুমের ভিতর থেকে কে যেন চিৎকার করতেছে আর বলতেছে আমাকে, বাঁচাও বাঁচাও। তখন আমি এই জিনিসটি আমার চোখে পড়ার পরে আমি অদ্ভুতভাবে আমার যেন কিরকম একটা কানেকশন সেই লোকটির সাথে হয়ে গেল। অদ্ভুতভাবে যেন সেই লোকটির সাথে আমার কানেকশন হয়ে গেল। তাই অদ্ভুতভাবে সেই লোকটির সাথে কানেকশন হওয়ার কারণে আমি চিন্তা করতেছিলাম যে এই লোকটিকে কিভাবে বের করা যায়, এমনকি কিভাবে বাঁচানো যায়। তো সেই জিনিসটা আমি চিন্তা করতে করতে আপনার অনেকটা টাইমই ওয়েস্ট হয়ে যাচ্ছিল। তাই আমি খুঁজতে খুঁজতে সেই লোকটিকে আমি সেই দরজাটা ভেঙে ফেললাম। অবশেষে ভেঙে পড়ার পরে দেখতে পেলাম যা সেটা হয়তো আপনাদের কল্পনারও অতীত। তো আমি দেখতে পেলাম সেই রুমের ভিতরে কেউ ছিল না সেই সময়, শুধু আমি ছাড়া আর কেউ সেই রুমে ছিল না। এই জিনিসটা আমার খুব অদ্ভুত লাগতে থাকে, আর এমনকি আমার গায়ের নোম কাটা মারতে থাকে। আমার গায়ের নোমগুলি সব কটায় খাড়াই গেল গা এই জিনিসটা দেখে। ঠিক তখনই আমি দরজা ভেঙে আমি সম্পূর্ণ ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকি আর দেখতে থাকি সেই রুমের ভিতরে কে বন্দি ছিল। তখন রুমের সম্পূর্ণটা আমি তন্ন তন্ন করছি, কিন্তু কাউকেই দেখতে পাইনি। কাউকে আমি দেখতে পাইনি। তখন আমি চিন্তা করলাম হয়তোবা কেউ এখানে ছিল আর এখন হয়তোবা কেউ এখান থেকে চলে গেছে। তো সেই জিনিসটি চিন্তা করতে করতে আমি বের হয়ে আসবো, ঠিক তখনই দেখতে পেলাম যেন স্টোর রুমের সম্পূর্ণ সোফা, এমনকি ভাঙাচোরা সোফাগুলি যেন নিজে নিজে উঠতেছিল। তো এভাবে উঠতেছিল আর দেখা যাচ্ছিল হয়তোবা কেউ আমাকে ঢেলা দিচ্ছিল। তো একটা ঝাড়ু এসে আবার মাথার উপরে পড়ে, তো মাথার উপর পড়ার পরে আমার এক পাশটা পড়ার পরে আমার সেই জায়গাটা একটু কেটে যায়। তার জন্য আমি দৌড় দিয়ে বের হব, ঠিক তখনই দেখতেছিলাম যেন দরজাটা কেউ
বাহির থেকে ছিটকানি দিলাই বটে। তখনই আমি দৌড় দিয়ে বের হলাম, তখন দেখতে পেলাম বের হয়ে একজন বৃদ্ধ লোক আমার জন্য যেন আগে থেকেই অপেক্ষা করতেছিল। তখন বের হওয়ার পরে সে বৃদ্ধ লোকটি বলল হাতে ধরে যে, বাবা চলো আমার সাথে, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওদের গণ্ডি এতটুক পর্যন্ত। তখন আমি বৃদ্ধ লোকটির হাত ধরে যাচ্ছিলাম, তখনই দেখতে পেলাম যেন বৃদ্ধ লোকটি আবসাভাবে যেন কিছু বোঝানোর চেষ্টা করতেছে। তবে আমি কখনো বলিনি যে আমি কোথায় যাব এবং কি কোন গ্রাম আমার বাড়ি। তারপর দেখতেছিলাম যেন বৃদ্ধ লোকটি আমার হাতে ধরে নিয়ে যাচ্ছিল ওনার সাথে। তো ওনার সাথে আমার হাতে ধরে ওনার সাথে নেওয়ার কারণে আমি খুব অদ্ভুত ধরনের ফিল করতে থাকি। তবে বৃদ্ধ লোকটির মুখ আমাকে দেখায়নি, কারণ সম্পূর্ণ মুখই ছিল আপনার এই টুপি দিয়ে ঢাকা। তখন শীতকাল তো ছিল, ডিসেম্বর মাস ছিল। তা আমি ভাবলাম হয়তো বা এই লোকটি শীতের কারণে মুখটি ঢাকা। তা আমি এদিকটা কৌতূহলবশত, তার বেশি কৌতূহল না দেখে আমি লোকটির সাথে হাঁটতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম যে, চাচু আপনি এত রাত্রে কোথা থেকে আসলেন? তখন সেই লোকটি বলতেছে যে, বাবা আমি আসলাম এমনিতেই, কারণ আমার খুব ভালো লাগে এদিকে আসতে। তখন আমি বললাম যে, আপনার ভালো লাগে মানে, তা আপনি কিসের জন্য এই জায়গায় আসলেন?